এই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো যে যদি সফল হতে চান তাহলে বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য, একটা কল্যাণকর সমাজ, একটা মঙ্গলময় সমাজ নির্মাণ করার জন্য আপনাকে দলবদ্ধভাবে চেষ্টা করতে হবে। এই নির্দেশটা কার? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমরা দলবদ্ধভাবে কাজ শুরু করো। কীভাবে কাজ শুরু করো বলেন তো? দলবদ্ধভাবে কাজ শুরু করো। আর নামাজ আপনাকে বাধা দিবে এই অশ্লীল কাজ এবং মুনকার কাজ থেকে। মুনকারটা কোনটা? এই যে সুদের ব্যাংক, এটা মুনকার না মারুফ? আদালতে মানুষের আইন চলতেছে, এই মানুষের আইন না মুনকার না মারুফ? সংসদে আছে হচ্ছে আর মানুষের তৈরি করা সংবিধান, ওই সংবিধান না মুনকার না মারুফ? তাহলে মারুফ কোনটা? কোরআন। মারুফ যদি কোরআন হয় তাহলে কোরআনের বিপরীতটা ওই সংবিধান, তাহলে ওটা হলো কি? মুনকার। তাহলে এই মুনকারটাকে কি করে দিবে? বাধা দিবে। তাহলে নামাজি লোকের দায়িত্ব হলো মুনকারকে বিদায় করা। যে নামাজি নামাজ পড়েও মুনকারের পার্টি করে, এর নামাজ আছে না? কিসের দুর্বল? নামাজি নাই। আর নামাজি হওয়ার পরে মুনকারের মধ্যে কে? এই কথাটাই মোরলে আমি ধামালের ওই লোকটাকে বললাম যে তোমার চেহারা সুরত এখন সুন্নতি চেহারা, তুমি মুনকারের দল করো কেন? মুনকারের দল করলে তো নামাজের শর্ত বাতিল হয়ে গেল। নামাজের শর্ত কি হলো? আমার কথা বোঝেন নেই? ফাহিশা মানে অশালীন কাজ বাদ দিতে হবে, আর মুনকারকে চিরদিনের জন্য বাদ দিতে হবে। এই দুটা জিনিস বাদ না দিলে নামাজের শর্ত কি হয়ে গেল? নামাজের শর্ত হলো আপনাকে ওই 13টা ফরজ আছে না, সে 13টা ফরজ আদায় করা লাগবে। দিবে যত নামাজের শর্ত প্রথম পূরণ হলো, এটা নামাজ শুরু হওয়ার শর্ত, আর নামাজটা ঠিক মতো হওয়ার শর্ত, আর নামাজ কবুল হওয়ার শর্ত দুটো। করা শর্ত, কথা কয় না, করা শর্ত কবুল হওয়ার। তো ওই দুই শর্ত যদি পূরণ করতে না পারেন তাহলে আপনার নামাজটা তো এমনি শেষ হয়ে গেল। একটা হলো মুনকার থেকে নিজেকে সরে আনতে হবে, এবং দেশ থেকে মুনকারকে কি করতে হবে? বিদায় করতে হবে। এই শর্ত যদি পূরণ করতে না পারেন আপনার নামাজটা তো সার শূন্য হয়ে গেল। কি শূন্য হয়ে গেল? যেটাকে অন্তঃসার শূন্য বলা হয়। কি বলা হয়? অন্তঃসার শূন্য। মানে একটা কাঠের যদি সার না থাকে, ওই গড় বাঁধে কি হবে? কি লাগবে? জোরে কন। ঘুণ লাগবে।